ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। আর এটা হচ্ছে দ্বিতীয়ার ব্লগ। আমরা গেছিলাম কল্যাণীতে ঠাকুর দেখতে, তাই রেডি হয়ে দুপুর ভিড় ট্রেনে ধাক্কা ঠেলাঠেলি করে আমরা পৌঁছে গেলাম কল্যাণী। আর কল্যাণী স্টেশনে দেখো, মানে দ্বিতীয়ার দিনে এত ভিড়, আমি জানি না পরে কি হবে। আর এটা হচ্ছে আমার লুক, মানে বাবা তো আমার কন্টিনিউয়াস বলছে ফোনটাকে রাখ, চুরি হয়ে যাবে, তাও আমি তোমাদের জন্য রেকর্ড করছি। দেখো লোকে লাইন দিয়ে হাঁটছে। অ্যান্ড দেন ফার্স্টে আমরা আইটিআই ঠাকুরটাই দেখতে যাই, ওইটাই নিয়ার বাই পরের স্টেশনের। তো আমরা ওইখানে যাই, আর ওইখানেও আমরা অনেকটা ভিড় ঠেলে ঢুকে যাই। আর গাইজ, যেহেতু আমরা একটু দুপুরে বেরিয়েছিলাম, তাই পৌঁছেছিলাম এমন টাইমে যখন জাস্ট লাইটগুলো জ্বালানো হচ্ছে, তাই আমি ডেকোরেশনটা অতটা ঠিক করে দেখাতে পারিনি। আর পুরো ভিতরটা ঘুরিয়ে আমি সব তোমাদের অন্য একটা পার্টে দেখাবো, তো স্টে টিউন, পরের পার্টটা দেখো। ওইখানে আমি ফুল ডিটেলে ছাড়বো যে কেমন সাজিয়েছিল, কেমন ঠাকুর হয়েছিল। অ্যান্ড দেন আমরা বাইরে মেলাতে চলে যাই, আর ওইখানেও আমরা একটু খাওয়া দাওয়া করেছিলাম। আর এত গরম পড়েছিল না, মেলাতেও ভিড় ছিল প্রচুর, আমি পুরো গলে গেছিলাম, আমি এখানে সেটাই বলছি। আর লিটারালি আমি ওইখানে দাঁড়িয়ে ভাবছিলাম, আর এখানে সেটাই বলছি যে আজকে দ্বিতীয়ার দিন এত ভিড়, তো জানি না পঞ্চমীর দিন কি হবে। আর আমার লুকটা কেমন হয়েছে গাইজ জানিও। অ্যান্ড দেন একটা অটোতে দুটো ফ্যামিলি ঠেসে ঠেসে আমরা কল্যাণী রথতলা পৌঁছালাম। ওইখানে দেখো বাইরে একটা ঠাকুর দেখতে পেয়েছিলাম, আর ওইখানেও লাইন দিতে হচ্ছে, দুর্গাপুজো তো লাইন ছাড়া হয় না। ভিড় ঠেলে ভিতরে গিয়ে দেখি যে এখানে স্বামীনাথম মন্দির হয়েছিল আমেরিকার। আর এটারও পরের দিন আমি ডিটেলে দেখাবো, তো স্টে টিউন, পরের পার্টটা দেখো। দেন ওইখানে ঠাকুর দেখে একটু মেলায় গিয়ে কেনাকাটি করে লস্যি খেয়ে ওইখান থেকে টোটো করে আমরা স্টেশনে বসে ট্রেন ধরে আমরা একটু খেতে খেতে খিদে পেয়ে গেছিলো, অনেকটা রাতও হয়ে গেছিলো। সোদপুর স্টেশন পৌঁছায় আমাদের বাড়ি ফিরতে ফিরতে 10:30 বেজে গেছিলো, খুবই টায়ার্ড ছিলাম গাইস। তো স্টে টিউন, পরের কয়েকটা ব্লগ পুরো পুজোরই আসবে, তো তোমরা দেখতে দেখো আর জানিও কেমন হয়েছে।